রাতের আধারে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন কিছু আত্মা জেগে ওঠে। তারা রাতের নীরবতা আর আকাশের সীমাহীনতার মাঝে খোঁজে এক পরম সত্য। ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন, যার জীবন ছিল নির্জনতার সেই পরম সত্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি ছিলেন একজন যাযাবর, একজন নিঃস্ব পথিক, যিনি দুনিয়ার ভোগবিলাসকে প্রত্যাখ্যান করে শুধু আল্লাহর সন্তুষ্টির পথ বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যতিক্রমী সাহাবী, যার জীবন এতটাই নির্লভ ও সরল ছিল, তাকে অনেকে ইসলামের সেন্ট ফ্রান্সিস বলে অভিহিত করেন। তিনি সম্পদের প্রাচুর্যকে ভয় পেতেন, ক্ষমতার প্রলোভনকে তুচ্ছ মনে করতেন এবং বিশ্বাস করতেন সত্যিকারের শান্তি লুকিয়ে আছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে আর দুনিয়ার মায়া ত্যাগ করার মধ্যে। আজকের গল্প সেই মহান সাহাবীর, যার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে পার্থিব সব কিছু পেছনে ফেলে আল্লাহর পথে নিজেকে সমর্পণ করতে হয়। আসুন আমরা তার সেই অসাধারণ জীবনের গল্প জানি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম জুনদুব ইবনে জুনাদা। তিনি ছিলেন মক্কা থেকে বহু দূরে বসবাসকারী গিফার গোত্রের সদস্য। এই গোত্রটি ছিল ডাকাতি ও লুটপাটের জন্য কুখ্যাত, কিন্তু আশ্চর্যজনকভাবে এই গোত্রেরই একজন সদস্য হয়েও আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সততা ও নৈতিকতার প্রতীক। তিনি মূর্তি পূজা ঘৃণা করতেন এবং মূর্তি পূজারী সমাজের প্রতি তার ছিল এক গভীর বিতৃষ্ণা। তিনি প্রকৃতি ও মহাবিশ্ব নিয়ে গভীরভাবে চিন্তা করতেন এবং সত্যের অনুসন্ধান করতেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের খবর জানতে পারলেন। তার কাছে খবর এলো মক্কায় এক ব্যক্তি নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করছেন এবং মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন। সত্যের প্রতি তার আগ্রহ তাকে এতটাই উদ্বুদ্ধ করে তোলে, তিনি খবর যাচাই করার জন্য তার ভাইকে মক্কায় পাঠান। ভাই ফিরে এসে যখন জানান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উত্তম চরিত্রের কথা বলেন এবং কবিতা, মন্ত্র বা জাদুর মতো কিছু নয়, তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন তৃপ্ত হয় না। তিনি বলেন, তোমার কথায় আমার মন শান্ত হচ্ছে না। তাই তিনি আর কালক্ষেপণ না করে নিজেই পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা হন। মক্কায় পৌঁছে তিনি কাউকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞেস করার সাহস পেলেন না, কারণ কুরাইশদের অত্যাচারের ভয়ে কেউ মুখ খুলত না। 3 দিন ধরে তিনি মসজিদে হারাম এবং এর আশেপাশে কাটালেন। তৃতীয় রাতে তিনি দেখতে পেলেন একজন যুবককে, যিনি তাকে অনুসরণ করছেন। তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন এই অপরিচিত ব্যক্তিটি হয়তো কোনো কিছু খুঁজছে। তিনি তাকে নিজের ঘরে আশ্রয় দেন এবং শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু যারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদরে গ্রহণ করলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা বা সংশয় ছাড়াই সেখানেই কালেমা শাহাদা পাঠ করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তার এই দৃঢ়তা ও বিশ্বাসের গভীরতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুগ্ধ করে। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে মক্কায় তার ইসলাম গ্রহণের ঘোষণা না দিতে বললেন, কারণ তখন মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চলছিল। কিন্তু আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, আমি কাফিরদের এই সমাবেশের মাঝখানে দাঁড়িয়ে আমার ইসলাম গ্রহণের ঘোষণা দেবই। তিনি কাবার সামনে দাঁড়ালেন এবং উচ্চস্বরে ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সাথে সাথে কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তাকে ঘিরে ধরল এবং বেদম প্রহার করতে শুরু করল। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন।
ঠিক তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে উদ্ধার করেন এবং কুরাইশদের বলেন, তোমরা কি জানো না সে গিফার গোত্রের লোক? তাদের গোত্র মক্কার বাণিজ্য পথের ওপর অবস্থিত। এই কথা শুনে কুরাইশরা তাকে ছেড়ে দেয়। পরের দিন সকালে তিনি আবারও একই কাজ করলেন এবং আবারও একই রকম প্রহরিত হলেন। তার এই অবিচল সাহস এবং বিশ্বাসের দৃঢ়তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অবাক করে দিয়েছিল। এই ঘটনার পর তিনি নিজ গোত্রে ফিরে যান এবং সেখানকার লোকদের মাঝে ইসলাম প্রচার করেন। তার আহ্বানে বহু মানুষ ইসলাম গ্রহণ করে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ দিন পর্যন্ত অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করেছেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ নিজের কাছে রাখতেন না। তিনি বিশ্বাস করতেন সম্পদ পুঞ্জীভূত করা ইসলামের জন্য শোভা পায় না। তার কাছে ধন সম্পদ মানেই ছিল আল্লাহর পথে খরচ করার একটি সুযোগ, যা দিয়ে গরিব ও অসহায়দের সাহায্য করা যায়। এই বিষয়ে তার জীবন দর্শনটি কোরআনের একটি আয়াত দ্বারা অনুপ্রাণিত ছিল। আর যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা তাওবা আয়াত 34। তিনি এই আয়াতকে নিজের জীবনের মূল মন্ত্র করে নিয়েছিলেন এবং এই বিষয়ে তিনি কোনো আপোষ করতেন না। খেলাফতের যুগে তিনি সিরিয়ায় থাকাকালীন সেখানকার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই বিষয়ে প্রকাশ্যেই মতবিরোধ করতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় বড় প্রাসাদ নির্মাণ করছিলেন, তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করতেন, এটি কি আপনার জন্য একটি দুর্গ, না আপনার সম্পদকে নিরাপদ রাখার জন্য একটি প্রাসাদ? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তিনি নিজ নীতিতে অটল ছিলেন। তার এই খোলামেলা ও স্পষ্টবাদী স্বভাবের কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনায় পাঠিয়ে দেন। মদিনায় ফিরে আসার পরও তিনি সমাজের ধনী ব্যক্তিদের ধন সম্পদ জমানোর প্রবণতার সমালোচনা করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি তার নীতি থেকে সরে আসেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তিনি মদিনার অদূরে রিবজা নামক স্থানে নির্জন জীবনযাপন করতে চলে যান। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিবজাতে একটি ছোট কুটিরে তার স্ত্রী এবং 2 কন্যাকে নিয়ে বসবাস শুরু করেন। সেখানে তিনি ছাগল চড়াতেন এবং নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। এই নির্জনতা তিনি স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন, কারণ সমাজের ভোগ বিলাসের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন, আবু যার একাকী জীবনযাপন করবে, একাকী মৃত্যুবরণ করবে এবং একাকী পুনরুত্থিত হবে। এই হাদিসটি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়েছিল। মৃত্যুর সময় তিনি যখন শয্যাশায়ী, তখন তার স্ত্রী কান্না করছিলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কাঁদছ কেন? স্ত্রী বললেন, আমি এই জন্য কাঁদছি যে আপনার দাফন কাফনের জন্য আমাদের কাছে পর্যাপ্ত কাপড় নেই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হেসে ফেললেন এবং বললেন, কেঁদো না, আমি তোমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি শোনাবো। তিনি আমাকে বলেছিলেন, তুমি একাকী মরবে এবং তোমার জানাজায় একদল মুমিন উপস্থিত হবে। আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। তার স্ত্রী হতাশ হয়ে পথের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ দেখলেন একদল মুসাফির আসছে। এই দলের মধ্যে ছিলেন বিখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা জানতে পারলেন এবং তার জানাজা পড়ালেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হলো। এরপর তারা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল নির্লভতা, সততা এবং বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। তিনি সমাজের উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার লোভ এবং ধন সম্পদের পেছনে ছোটার প্রবণতাকে প্রত্যাখ্যান করেছিলেন। তার জীবন আমাদের শেখায় সত্যিকারের সম্পদ হলো আল্লাহকে ভালোবাসা এবং তার পথে জীবন উৎসর্গ করা। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় পার্থিব মোহ ত্যাগ করে কিভাবে একটি সরল ও সৎ জীবনযাপন করা যায়।